আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরুতেন আর ফিরতেন সবার ঘুমানোর পর। তা প্রতিদিন নয়, এই ধরুন মাসে 10 থেকে 21-22 তারিখ অবধি। বাড়িওয়ালার সামনে পড়াটা এড়োতেই এই ভোর 5টা-12টা অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয়ই জিজ্ঞাসা করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে, ছুটির পরে সংসদ ভবনের ওই পামটিগুলোর নিচে অন্ধকারে স্যাঁতসেঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমায় সকালে নাস্তা বানিয়ে দেয় বাবা? লাঞ্চ কখন করো তুমি? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুই ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সেই বয়সেই। মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো বেটা, নিম্ন মধ্যবিত্ততে স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা, জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে, হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসাবে অন্যায় সামিল হবে? নাকি সে মধ্যবিত্ত হয়ে উঠবার ধৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বলে ফেললাম বাবার সামনে। বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অত্যন্ত বাবার মুখের উপরে এই বাগদিতা আমাদের মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিকবাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিনও বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমড়া হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলে। একটা লজেন্সও কোনোদিনও চাইতে পারিনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশবের সে কোথায় ছুটে পালিয়েছিল, তা টের পেতে পেতে তখন আমিও এক বাবা।